তসর এমন একটা ফেব্রিক যেটা আমরা সব সময় ইউজ করতে পারি। তা আজকে সেই তসরের গল্প কথা নিয়ে এসে হাজির হলাম আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল অবন্তিকাস। যারা পুরনো বন্ধু সকলকে অনেক ভালোবাসা দিয়ে আর নতুন বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। প্রথম শাড়ি দেখাই। তসরটা কিন্তু ওভেন তসর এবং সেটা ভান্ডারা রিজিয়ানের তসর, মানে বিদর্ভ রিজিয়ানের তসর। সেই তসরটা আগে কিন্তু এই ওভেনটা হয়েছে, এই যে চুরি চুরি দাগটা আছে এটা কিন্তু ব্লকে নয়, এটা আগে ওভেন হয়েছে, তার উপরে কিন্তু ব্লক হয়েছে। খুব সিম্পল শাড়ি, বাট কিছু কিছু সময় কিন্তু এই ধরনের সিম্পল শাড়ি কিন্তু অনেক গর্জিয়াস করে তোলে। তাই একদম ন্যাচারাল কালার রেখে, কোনো কালারে কোনো ডাই হয়নি, ভার্জিন টোনের উপরেই ব্লকটাকে করে জিনিসটাকে একটু এলিগেন্ট করা হয়েছে। বেশ কয়েকটা দেখাবো। আজকের প্রথম শাড়ি 8950, বিদর্ভ তসরের উপরে ব্লক হয়েছে, ওভেন তসরের উপরে ব্লক। এইটা হচ্ছে তার পাল্লু পোর্শন। হ্যাঁ, কলকাতার ব্লক, এখানে কিন্তু কলকাতার ব্লক ইউজ করা হয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন কাজ হয়েছে। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজেও কিন্তু একটা স্ট্রাইপটা আগে ওভেন আছে, তারপরে কিন্তু ব্লকটা হয়েছে। আশা করি তোমাদের সকলকে এটা ভালো লাগবে। এটা কিন্তু কোনো এজ বার নেই, কোনো কমপ্লেকশন বার নেই, কোনো হাইট বার নেই, সকলের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে পরতে পারলে। আর এটা খুব সাজের শাড়ি হবে। এটা 1 নম্বর শাড়ি গেল। এবার 2 নম্বর দেখাই। আমি বেশ কয়েকটা কালার অপশান দেব। শাড়িগুলো কিন্তু মোটামুটিভাবে আগেরটা কালো দিয়ে বর্ডারটা ওভেন ছিল, এইবারে বর্ডারটা কালো লাল কালো দিয়ে ওভেন। এই তসরগুলো কিন্তু আগে বোনা হয়েছে, তারপরে কিন্তু তসরটাতে এই ব্লক হয়েছে। আমার মনে হয় এটা কিন্তু সকলকেই পরলে খুবই সুন্দর লাগবে দেখতে। তাই একটু কালার ছেড়ে বেরিয়ে একটু ভার্জিন টোনের উপরে কাজ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। নাও না নাও সেটা বড় কথা না, কিন্তু তোমরা সাথে থাকলে একটু কাজটার সম্বন্ধেও জানা যায়, আর কাজটা ভালো হচ্ছে কিনা সেটারও খুব দরকার তোমাদের মতামতটা। তাই একটু অবশ্যই জানিও, যেভাবে পারো সেভাবেই জানিও যে কেমন লাগছে শাড়িগুলো দেখতে। এটা তার ব্লাউজ পিস পোর্শন, রাস্ট কালার, লাল নয় কিন্তু, হ্যাঁ, মানে যে টোনটায় এখানে টেম্পলটা দিয়েছি সেটাই কিন্তু ব্লাউজে দেওয়া হয়েছে। পুরো শাড়িতে একই গ্যাপে ব্লাউজ আছে। তসরটা হাতে পেলে বুঝতে পারবে যে তসরটা সত্যি সত্যি কতটা ভালো তসর। এটা গেল 2 নম্বর। দাম সেম 8950। এবার 3 নম্বর দেখাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আগে ওভেন হয়েছে শাড়িগুলো, তারপরে কিন্তু এই ব্লকটা মারা হয়েছে। আর প্রতিটাতেই একটু না একটু করে কিছু না কিছু বৈচিত্র্য এনে দেওয়া হয়েছে, যাতে তোমাদের একই রকম শাড়ি না হয়ে থাকে। দেখো, একদমই প্লেন শাড়ি, বাট তুমি কিন্তু যে কোনো ইচ্ছা, তোমার খুব গডি একটা ব্লাউজ আছে, এখন শীতের দিন, তাই আমরা একটা খুব গর্জিয়াস ব্লাউজ দিয়ে কিন্তু এই শাড়িটা পরতে পারবো। তাই শাড়িটা ন্যাচারাল টোনটাকে রাখা হয়েছে। এটা চাইলে ডাই করা যেত, কিন্তু আমার মনে হলো যে অনেক তো ডাই তসর করেছি, এবার একটু সিম্পলের মধ্যে কাজ হোক। এটা হচ্ছে তার ব্লাউজ। তুমি এই ব্লাউজটা দিয়েও পরতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে কিন্তু। আর তোমাদের ব্লাউজের ডিজাইন সত্যি সত্যি অসাধারণ। ওটা আমার কিছু বলার নেই, ওটা তোমরাই আমাকে গাইড করো যে এইভাবে পরেছি দিদি কেমন লাগছে। ভীষণ ভীষণ সুন্দর লাগে তোমাদেরকে দেখতে। এটা 3 নম্বর গেল। এবার 4 নম্বর। প্রত্যেকটাই কিন্তু দেখো আলাদা আলাদা করে ফুলের ঝাড় কিন্তু আছে প্রত্যেকটাতেই। এটা আবার দেখো একটু ব্লু এর মধ্যে টোন দেওয়া হয়েছে। তসর কিন্তু সেম তসর। বর্ডারটা লক্ষ্য করলে দেখতে পাবে। একটু ক্লোজে বর্ডারটা দেখিয়ে দিই। যারা অনেক দূর থেকে দেখছো হয়তো মনে করছো যে এই বর্ডারটা এই ব্লকে হয়েছে, না, এটা ব্লকে হয়নি। এটা কিন্তু সম্পূর্ণটা ওভেন তসর। আগে ব্যাপারটাকে উইভ করে নিয়ে দেন কিন্তু ব্লক করা হয়েছে। কারণ আমার দূরের বন্ধুদের নিয়ে আমি বেশি কনসার্ন, কারণ কাছে যারা আছে তারা তো যে কোনো সময় চলে আসতে পারবে, যে কোনো সময় এসে দেখে নিতে পারবে। কিন্তু যারা দূরে থাকেন তারা অত দূর থেকে আমাদেরকে দেখছেও, তাই আমাদের কাজ তাদের জন্য একটু ভালো করে ডিসপ্লে করে দেওয়া। এখানেও কিন্তু সেম, এই জায়গাটা কিন্তু ওভেন,
যে জায়গাটা ওভেন আছে দেখো সেখানটা প্লেন রাখা হয়েছে, আর গ্যাপের জায়গাটায় কিন্তু ব্লক মারা হয়েছে। আর এটা হচ্ছে তার ব্লাউজ। যে রংটা তুমি শাড়িতে বেশি পাবে সেটাই কিন্তু ব্লাউজ হবে। এই কনসেপ্টেই কাজটা হয়েছে। আমি পরপর 6টা কালার দেখাবো, এবার তোমরা যেটা যেটা পছন্দ, সব কিন্তু সিঙ্গেল পিস। তাই সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা শাড়িকে সবাই মিলে বলো না, সবগুলোই সুন্দর। সো তুমি যেভাবে পরবে প্রত্যেকটাই তোমাকে সুন্দর লাগবে। আমাকে সবাই বলো অনেকে যে দিদি আমার এত বয়স, আমার কমপ্লেক্সন এরকম, ওগুলো ম্যাটার করে না, ওগুলো একদমই ম্যাটার করে না। আমাকে এটা বললে যেন সবসময় একই কথা বলি, সবাইকে সুন্দর লাগবে। তুমি যদি সুন্দর করে পরো শাড়িটা তোমায় সুন্দর লাগবে, আর তোমার যদি মনে হয় আমায় ভালো লাগছে তাহলে তো তোমাকে ভালো লাগবেই। কেউ তোমাকে সেখান থেকে ভালো লাগার থেকে একটুকু সরাতে পারবে না। এটা একটু রয়্যাল ব্লুতে দেখাচ্ছি, শুধু ব্লাউজটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্লাউজের রংটা যেটা সেই রংটাই কিন্তু প্রিন্টে গেছে, এবং কোথাও কোনো দাগ লাগা টাগা কিচ্ছু হয়নি, একদম নিট অ্যান্ড ক্লিন। যেহেতু ভার্জিন টোন তাই সেটুকু মেনটেন করা হয়েছে। এবার একটা রানী কালারে বা ম্যাজেন্টা কালারে দেখাই। প্রত্যেকটা ফুল কিন্তু তার মতন করে সুন্দর, ভীষণ সুন্দর দেখতে হয়েছে শাড়িটা। মানে দেখো, হয়তো তোমরা বলবে যে তসর শাড়ি তো তসর কালারই দিদি, এটা আর কি এমন সুন্দর হয়েছে, কিন্তু ওই যে বললাম তোমার কাছে স্টকে অনেক শাড়ি আছে, তার মধ্যে একটা দুটো কিন্তু এরকম ভার্জিন টোনের শাড়ি কিন্তু আমাদের খুব দরকার লাগে, খুব। যারা একদম নতুন শাড়ি পরছো তাদেরও বলবো একটা দুটো এরকম প্লেন টোনের শাড়ি রেখো, খুব কাজে লাগবে দেখবে। অনেক গ্যাদারিংয়ের মধ্যেও কিন্তু এরকম একটা রং পরলে কিন্তু আলাদা করে সবাই নোটিস করে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা 8950। এই পর্যন্ত আমি মহারাষ্ট্রের তসরে বাংলার কাজ দেখালাম। এবার একটু তসরে আসি। ছত্তিশগড়ের তসর, তাতে মধ্যপ্রদেশের প্রিন্ট মানে বাঘ প্রিন্ট তসরে। এবার আবার ন্যাচারাল ডাইয়ের কাজ এসে গেল। এতক্ষণ কিন্তু আমি কেমিক্যাল ডাইয়ের কাজ দেখালাম, এবার কিন্তু ন্যাচারাল ডাইয়ের কাজ, যেটা শাড়িটা কিন্তু বোনা হয়েছে। এই যে জরি বর্ডারটা, এটা কিন্তু ওভেন বর্ডার, ছত্তিশগড়ের তসর, যেটা আমরা খুব জানি সকলে, মানে দেশি তসর যাকে বলা হয়ে থাকে। সব রকমই বলে দিলাম। তার সাথে প্রিন্টটা কিন্তু একদম অথেন্টিক বাঘ প্রিন্ট হয়েছে, যেটা ন্যাচারাল ডায়ে। ভীষণ সুন্দর একটা শাড়ি হয়েছে। আর সর্বোপরি যেটা আমার আরও ভালো লাগছে তোমাদেরকে দেখাতে, আমি বাগের শাড়ি আগেও দেখিয়েছি, আমি যদি ভান্ডারার মানে কারবতী কিনার শাড়ি করি তখন কস্টিংটা অনেক বেড়ে যায়, আর যদি আমি এই ধরনের শাড়িতে কাজটা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পকেট ফ্রেন্ডলি ব্যাপারটাও আসে। এটার মোটামুটি দামটা একটু প্রতিমা কত, 13,950, 13,950। এটাই কিন্তু কারবতী কিনারে দামটা প্রায় 19,000 টাকা হয়ে যায়, কারণ কারবতী কিনার শাড়িটা অনেক বেশি শাড়ির দামটা হয়। তাই তোমাদেরকে সব রকমই তোমাদের জন্য চেষ্টাটা সবসময় করি যাতে একটা পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা থাকে। ব্লাউজটা দেখিয়ে দিয়েছি, দামটাও বলে দিয়েছি। এইবার পরপর কয়েকটা দেখিয়ে দিই। এই শাড়ি হলে একটু দামটা কম হবে, অথেন্টিক ব্লকটাও হবে, আর দামটাও একটু আমাদের সকলের মধ্যে হবে। এবার দেখাই মেরুনে। এটাও কিন্তু ছত্তিশগড়ের তসর, একদম ছত্তিশগড়ের তসরে বাঘ প্রিন্ট হলো। ছত্তিশগড়ের তসর কিন্তু বাংলার তসরের থেকে একটু কম দাম, একদমই। এগুলো কিন্তু মানে প্রত্যেকের আমার মনে হয় জানাটা দরকার, এই কারণে কারণ দামটা তো ভ্যারি করে সেইভাবে। তা এই ক্ষেত্রেও সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। এইটা আঁচলটা দেখো, এবং এই ব্লকটা দেখলেই বুঝবে এটা ন্যাচারাল ডাইয়ের কাজ, খুব সুন্দর লাগে পরতে। এটা হচ্ছে তার ব্লাউজের প্রিন্টটা, আর এই ব্লাউজটা দিয়েই পরো। এটা কিন্তু অন্য ব্লাউজের থেকেও কিন্তু এর নিজের ব্লাউজেই কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে। জাস্ট কয়েকটা হয়ে এসেছে, তোমাদের সবগুলোই দেখাবো, কারণ তোমরা বাঘ প্রিন্টের তসর বলে আমাকে অনেকবার ট্যাগ করেছো, কিন্তু আমার সত্যি সত্যি কাজটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, কারণ আমি চাইছিলাম যে একটা এইরকম রেঞ্জের মধ্যে থাকুক জিনিসটা। এবার কিন্তু কোনো বর্ডার নেই, নর্মাল তসরের থান। এটাও ছত্তিশগড়ের তসর, মানে দেশি তসর, তার উপরে কিন্তু বাঘ প্রিন্ট হলো, অথেন্টিক বাঘ প্রিন্ট হয়েছে, ভারী সুন্দর দেখতে হয়েছে, প্রত্যেকটাই সুন্দর হয়েছে। দেখো
এবং এই শাড়িগুলো বোধহয় অনেক দিনের, তো এই প্রিন্ট আজকে নতুন কিছু নয়, আমার নতুন করে কিছু বলারও নেই আর বলার ধৃষ্টতাও নেই। সো এটা আমাদের ওয়ার্ড্রোপে কিন্তু প্রত্যেকেরই প্রায় বোধহয় আছে, সে যে কোনো ফ্যাব্রিকেই হোক না কেন, চান্দেরিতে হতে পারে, মাহেশ্বরীতে হতে পারে, কিন্তু তসর একটা আলাদা স্টাইল হয়তো তসরে, তাই তসরটা কিন্তু সকলেই তোমরা চেয়েছো। আমি আবারও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এগুলো মোটামুটি আমি বলে দিচ্ছি, তোমরা সকলেই প্রশ্ন করবে যে ওয়েটটা কত। দেখো কার্বতী কিনারের মতো এর ওয়েট হবে না, কার্বতী কিনারের ওয়েটটা বেশ ভালো ওয়েট। এগুলো মোটামুটি 450 গ্রাম, 400 গ্রাম থেকে 450 গ্রাম ওজন। দামটা হচ্ছে 13,950, 13,950। এবার আরেকটা দেখাই, মেরুন অ্যান্ড হলুদ। এখানেও কিন্তু কোনো কালো নেই। সো আগেরটাও দেখালাম মেরুনে কালো ছাড়া, এবার যেটা দেখাচ্ছি এখানে কালো আছে, সরি মার্জনা করে দিও, এখানে কিন্তু কালো আছে। পাড়ের জায়গাটা দেখতে গিয়েই দেখলাম যে এখানে কিন্তু কালো আছে, বডিতে কোথাও কোনো ব্ল্যাক নেই, কিন্তু এটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একটু দেখিয়ে দিই। এগুলো অথেন্টিক ব্লক, অথেন্টিক শাড়ি, তাই এটা কিন্তু আমাদের সব সময় বোধহয় সকলের কাছেই খুব জনপ্রিয়। আর যদি সেটা তসর হয়, এটা হচ্ছে তার ব্লাউজ, আর এটা হচ্ছে পুরোটা শাড়িটা একবারটি তোমাদের দেখিয়ে দিলাম, 13,950। এবার দেখাই আমি 11 নম্বর শাড়ি, যেটা কিন্তু একটা রাস্টি মেরুন টোন, খুব সুন্দর টোনটা কিন্তু সকলের জন্য সুন্দর, সকলের জন্য। আর ভীষণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঝরঝরে একটা সুন্দর প্রিন্ট হয়েছে, বাগের একদম অথেন্টিক বাগ। এখানে কিন্তু কোনো কোয়ালিটি মানে ওই ব্যাপারটাই কোনো কম্প্রোমাইজ হবে না যে তসরের কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি, এটা কখনোই কলকাতার কাজ নয়, এটা একেবারেই বাগের কাজ। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, 13,950। এই পর্যন্ত আমি একটু শাড়ি দেখালাম, শাড়ির পরে আবার একটু দেখাই। তোমাদেরকে সবসময় বলি যে ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো, কারণ শেষ অবধি দেখলে এই শেষে এই জিনিসগুলো থাকে। দেখো এটা কিন্তু স্যুট পিস, এটার কিন্তু আমি তোমাকে স্যুট পিসটা এরমভাবে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো নিচের পোর্শনটা হচ্ছে বটম পোর্শন, ওপরের পোর্শনটা হচ্ছে টপ পোর্শন। এইবার তুমি চাইলে দুটোই টপ বানাতে পারো, আবার চাইলে যেরকম স্যুট হয় সেরকমই বানাতে পারো। প্রথমে দুপাট্টাটা দে, আর এর সাথে এইটা হচ্ছে দুপাট্টা। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা সেট, যেভাবেই বানাও না কেন ভীষণ সুন্দর লাগবে দেখতে। তুমি দুটো বটম করলেও সুন্দর লাগবে, দুটো টপ করলেও সুন্দর লাগবে। আবার যদি টপ বটম করো, লাইনিং রিকোয়ারমেন্ট আছে, লাইনিং কিন্তু দুটোতেই লাগবে, টপ বটমে। 13,950, কারণ এটা 7.5 মিটার তসর আছে। এবার একটু মালবেরি সিল্কে দেখাই, আমি অনেকগুলো অপশান দিয়ে দিচ্ছি তোমাদেরকে স্যুটের। এটা মালবেরিতে দেখাচ্ছি, টপ আমি আগে বটম পোর্শনটা খুললাম, এইবার দেখো টপ পোর্শনটা দেখাচ্ছি। তুমি দুটো দিয়ে পরতে পারো, আর যদি মনে করো যে না আমি দুটোই কুর্তা বানাবো, তুমি দুটোই কুর্তা বানাতে পারো। এটা হচ্ছে তোমার দুপাট্টা পোর্শন। প্রথমে এটার দাম কত, 11,950, পিওর মালবেরিতে। লাইনিং রিকোয়ারমেন্ট আছে একটা, তোমাকে তুমি স্লিপসে না দিলেও বডিতে একটা লাইনিং রিকোয়ারমেন্ট আছে। দুটোই দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো অসুবিধা হয় একটা আমাদের হোয়াটসঅ্যাপ করো, আমরা নিশ্চয়ই তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। এবার একটু দেখাই রেশম চেক্স, মানে কোটা সিল্ক কোটা, টিস্যু সিল্ক কোটা। এর প্রিন্টটা বোঝানোটা খুব কঠিন, কারণ সিল্কটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টটা হয়েছে। দেখো এটা হচ্ছে টপ পোর্শন, আর এটা হচ্ছে তার দুপাট্টা। এখানে কিন্তু কোনো বটম নেই, কারণ এখানে বটম থাকলে ভালো লাগবে না দেখতে, তাই এক্ষেত্রে কিন্তু এইটা দুপাট্টা আর এটা টপ পোর্শন। একটা একদম লাইনিং দিয়ে পরো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটার দাম হচ্ছে 6,950, 6,950, 6,950। একটা ক্লাসি সুন্দর দেখতে একটা কুর্তা অ্যান্ড দুপাট্টা। এটা দিয়েই আজকের অনুষ্ঠানটা আমার শেষ করলাম। একটা তসরের ব্লকের উপর এপিসোড দেখালাম, কারণ তোমাদের এইটার কিন্তু সবসময় খুব ডিমান্ড থাকে, তোমরা সবসময় বলো এটা। আর যেটা আমার দাবি তোমাদের কাছে,
নতুন বন্ধুরা যারা একদম প্রথম দেখছো, যদি কোনো কারণে ভালো লেগে থাকে এপিসোডটা, প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে মিলে একসাথে ভালোবেসে পাশাপাশি থেকো। সামনেই নতুন বছর কিন্তু আমাদের আসছে, তাই আমাদের আরও একটা এরকম একটা মানে বন্ধুত্বের একটা অটুট বন্ধন আমাদের করে রাখা দরকার। তার জন্য এখন থেকেই বলা শুরু করব যে আগাম নববর্ষের শুভেচ্ছা কিন্তু সবসময় তোমাদের সাথে আছে। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন আবার কিছু নিয়ে আসছি।